মাংস খেতে খেতে আপনি মানে বিরক্ত হয়ে গেছেন, তাহলে চলেন আজকে একটা নতুন রেসিপিতে আবারও আপনাদের সাথে আমি লিজা কিচেন থেকে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই যে রেসিপিটা করব, ভাত একটু পরিমাণ বেশি রান্না করবেন, কারণ এই ভর্তাটা যে পরিমাণ মজা। তো এক টুকরো বুকের মাংস আমি ছোট্ট ছোট্ট পিস করে নিলাম। আপনি চাইলে এটাকে পাটাতে বেটেও নিতে পারেন, কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি ছোটো ছোটো পিস করে নিব। যখন তেলটা গরম হয়ে যাবে, তখন আমি মাংস টুকরাগুলো ভালো করে ব্রাউন কালার ভেজে দেব। তো এখানে আমি কী কী দিব, পেঁয়াজ কুচি দিব 1 কাপ, হ্যাঁ, শুকনো মরিচ 6-7টা, রসুন, আর অল্প পরিমাণ আদাটা দেখা যাচ্ছে না, একদম চিকন চিকন করে কাটা, হ্যাঁ। তো এই ভর্তাটা যখন আপনি বানাবেন, আপনার বাসার সবাই বলবেন কি এমন একটা ভর্তা বানাইলা যে এত মজা, ভাত পুরো শেষ হয়ে যাবে। এই ভর্তা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন, আপনার আর মানে আর কিছু লাগবে না। তো আমরা তো মাংস মাছ এগুলো খেতে খেতে বোরিং হয়ে গেছি, ভালো লাগে না। তো ভাবলাম, আশা করি যে একটা নতুন রেসিপি, এটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। আমরা শুটকির ভর্তা খাই, অনেক রকমের ভর্তা খাই। তো আমরা চেষ্টা করব আজকে মাংসর ভর্তা বানিয়ে খেতে। তো অলরেডি আমার ব্রাউন কালার হয়ে গেছে, ভাজাভাজি হয়ে গেছে। এখন আমি শিল পাটাতে বেটে নিব। এটা আপনি চাইলে ব্লেন্ডারও করতে পারবেন, কারণ ব্লেন্ডারে করার থেকে আমি মনে করি শিল পাটাতে বেশি ভালো হয়। চলেন আপনাদের নিয়ে আমি ভর্তাটা বানাই। এত স্বাদ আর এত মজা। চাইলে আপনি এখানে কাঁচামরিচও দিতে পারবেন, কারণ আমার মেয়েও খাবে, হ্যাঁ। বেবিরা খেলে কাঁচামরিচটা অ্যাভয়েড করব, শুকনা মরিচটাই দিব। তো এখানে কাঁচামরিচ দিতে পারেন, ধনিয়া পাতা দিতে পারেন। আর এই সরষা তেলটা বানাইলে বেশি পরিমাণ মজা হয়। আমার বাসায় সরষা তেল অল্প পরিমাণ ছিল, তো আমি লাস্টের দিকে সরষা তেলগুলো দিয়ে মেখে রাখবো, হ্যাঁ। তো অনেক মজা, অনেক স্বাদ হয় আপনার শিলপাটার ভর্তা। একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভাইয়ারা আপুরা অবশ্যই শেয়ার করে দেবেন। আমি নিজেই ফিদা হয়ে গেছি এই ভর্তাটা খেয়ে। চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো বাটাবাটি শুরু হয়ে গেছে। এখানে কোনো মানে পানি কোনো অ্যাড করা লাগবে না, কারণ আপনি যে তেলটা দিয়ে ভাজছেন, ওই তেলটা দিয়ে আপনার ভর্তাটা হয়ে যাবে। চাইলে চিংড়ি মাছেরও ভর্তা করতে পারেন সেমভাবেই। চাইলে আপনার রুই মাছেরও ছোটো ছোটো পিস করে কাটা বেছে সেটারও আপনি মানে ভর্তা বানাইতে পারেন। আমি আজকে মুরগির মাংসর বুকের মাংসটা নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই ভর্তাটা সেম বানাইতে পারেন। তো এই তো আমার বাটাবাটি হয়ে গেছে। এইটা একবার মিহিন করা যাবে না, একটু আস্ত শুকনো মরিচে আলাম আলাম থাকবে, কারণ তাইলে আপনি খেতে অনেক ভালো লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর সবাই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, ধৈর্য সহ্য নিয়ে একটু ভিডিওটা দেখবেন। আমি বেশি ভাতই খেয়ে ফেলছি এই ভর্তা দিয়ে, এত পরিমাণ মজা হয়েছে। এইখানে সরষের তেল দিয়ে করলে অনেক ভালো হয়, কারণ আমার বাসায় সরষের তেল অনেক কম ছিল, এই জন্য আমি সয়াবিন তেল, যেটা সাদা তেল, সেটাতেই আমি একটু ভেজে নিয়েছি। যত ব্রাউন কালার ভাজবেন অত বেশি কালার হবে, কালারটা দেখতে অনেক সুন্দর হবে। কারণ আমার এখানে গ্যাসের সমস্যাও ছিল, তো ওই রকম ব্রাউন কালার হয়নি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, বাট মজা হয়েছে অনেক। আমি অনেক জায়গায় দেখলাম এই ভর্তার রেসিপিটা ভাইরাল রেসিপি, এটা অনেক আপুদেরই দেখলাম এই ভর্তাটা করতে। তো ভাবলাম আমিও আজকে বানিয়ে ফেলি। এখানে স্বাদ মতো আপনি লবণ অ্যাড করবেন। লবণ আগের থেকে দিবেন না, যখন আপনি তেলে ভাজবেন তখন লবণটা দিলে কি, লবণটা মানে বেশি পরিমাণ আঠানো আঠানো হয়ে যায়, মানে ভালো লাগে না। আপনি বানানোর সময় লাস্টের দিকে আপনি লবণটা দিবেন, দিয়ে আপনি সরষের তেলে মেখে আপনার মতো শেপ করে রেখে দিতে পারেন। এটা আপনার নর্মাল ফ্রিজে রাখতে পারেন 1 দিন, হ্যাঁ। আপনি 1 দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে, কারণ পানি ছেড়ে দিলে এই ভর্তাটায় স্বাদ থাকবে না। শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, এগুলো আপনি রাখতে পারেন অনেক দিন,
এক সপ্তাহ পর্যন্ত। এই মাংসের ভর্তাটা আপনি মানে আমি মনে করি যে যেদিন বানান সেদিনই খেয়ে ফেলা উচিত। কালারটা অনেক সুন্দর আসছে না? এত মজা, এক বাসন ভাত খেতে পারবেন। আপনার মানে আলাদাভাবে আর কোনো মাংস মাছ এগুলো লাগবে না। অনেক ভাইয়ারা কমেন্টস করেছে আমাকে যে আপু ভর্তার রেসিপি দেন, তো ভাইয়াদের জন্য ভর্তার রেসিপি দিয়ে দিলাম। আর যারা আমাকে ফলো করেন নেই অবশ্যই ফলো করে নেন এখনই নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফলো করে রাখছেন তো ওয়েলকাম আমার পেজে, আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো এই তো আমার বাটা পাটি হয়ে যাবে। এখন আমি সরষের তেল দিয়ে অ্যাড করবো। সরষের তেল দিয়ে ভালো করে মেখে তারপর দেন আপনাদের সামনে আমি খাবো। আবার কেউ আমার খাবার দেখে আবার আমাকে বকা দিয়েন না যে আপনি এত মজার ভর্তা খাচ্ছেন আমাদের না দিয়ে। আপনারা চেষ্টা করুন বাসায় এরকম বানিয়ে খেতে। চিলি পাতার ভর্তা আসলে অনেক মজা, বলার মতো না। এই যে আমি সরষের তেল অ্যাড করছি। তো চাইলে আপনাদের মতো শেপ করে নিতে পারেন, আমি গোল করে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমার মানে আমি বেশি পরিমাণ মাংস নেই, বেশি পরিমাণ পেঁয়াজ রসুন এগুলোও নেই, শুকনো মাছ যতটুকু পেয়েছি আমার 3টা হয়েছে। হ্যাঁ, কারণ বড় বড় তিনটা গোলা হয়েছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর না? এখন আমি খেয়ে দেখাবো আপনাদেরকে। এত মজা হয়েছে যে বলার মতো না। আলহামদুলিল্লাহ, নিজের প্রশংসা নিজে করছি না, বাট আপনারা একবার হলে বাসাকে একবার দেখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা একটা করে শেয়ার করে দিবেন। ফলো না করে থাকলে ফলো করে রাখবেন, ঠিক আছে? আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজের সাথে অ্যাক্টিভ থাকতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।